টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের খুবই টেস্টি একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি এক এক করে কেটে রাখা আলুগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আলুগুলিকে বেশ কড়া করে ভেজে নেব। এক পাশ যখন বেশ ভালো মতন লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি আলুগুলিকে উল্টে অন্য পাশ ভালো মতন ভেজে নেব। এইভাবেই আমি আলুগুলিকে কড়া লাল লাল করে কিন্তু ভেজে তুলে নেব। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু আলুগুলিকে কড়া করে ভেজে তুলে নেবেন। এবার আমি ওই আলু ভাজার তেলের মধ্যে মাংসগুলিকে কিন্তু আমি দিয়ে দেব ভাজার জন্য। আপনারা এইভাবে একবার তেলে মাংসগুলি ভালো মতন ভেজে রান্না করবেন, দেখবেন তাহলে কিন্তু মাংস যে ভেঙে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু কম হয়ে যাবে। এইভাবে আপনারা তেলের মধ্যে ভালো মতন মাংসগুলিকে বেশ লাল করে কিন্তু ভেজে নেবেন। আমি মাংসগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। আপনারাও একটু সময় নিয়ে মাংসগুলিকে বেশ এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ঠিক এতটা কড়া করেই কিন্তু মাংসগুলিকে ভেজে নিয়েছি। এবার মাংসগুলি যখন ভাজা হয়ে যাবে, এবার আমি মাংসগুলিকে একটি প্লেটে তুলে নেব। এবার আমি এই কড়াইতেই কিন্তু সম্পূর্ণ মাংসটি করব। এর জন্য আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার ফোড়নে আমি জিরে এবং গোটা গরম মশলা দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গেলে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করিনি। এবার পেঁয়াজ যখন বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে ভেজে নেব। যখন টমেটোগুলি এরকম নরম হয়ে যাবে, এবার এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং বাদাম একসাথে পেস্ট করে রাখা সেই পেস্টটি আমি দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব এবং আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে এখনই হলুদ দেব না। এবার আমি এই মশলাটি ভালো মতন একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে। মশলা যত ভালো মতন কষাবেন, তত কিন্তু মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে। এবার মশলা কষাতে কষাতে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মাংসগুলি, সেই মাংসগুলি কিন্তু এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি মশলার সাথে ভালো মতন মাংসগুলিকে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এই অবস্থায় কিছুক্ষণ আমি মাংসটিকে ভালো মতন একটু কষিয়ে নেব। এখানে আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাংসটি বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নেবেন। এবার মাংস কষা যখন হয়ে যাবে, এবার আমি এখন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এখানে আগের থেকে গরম করে রাখা জল, সেই জলটি আমি কিন্তু দিয়ে দেব। আপনারা কিন্তু রান্নায় ঠান্ডা জল একটু অ্যাভয়েডই করবেন। একটু উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বৃদ্ধি পায়। এবার আমি গরম জল দেওয়া হয়ে গেলে এবার আমি নাড়াচাড়া করে মাংসের সাথে ঝোলটি ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে আলুগুলি, সেগুলি আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেব। আলুগুলিকে আমি ভালো মতো মাংসের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মাংসটি ভালো মতন একটু ফুটতে দেব। মাংস যখন এরকম ভালো মতন ফুটে মাংস সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এখানে আগের থেকে গুঁড়ো করে রাখা গোটা গরম মশলার গুঁড়ো আমি এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব। ব্যাস, গরম মশলা দিয়ে দিলেই কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে। আপনারা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এরকমভাবে মাংস একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে যেরকম সুস্বাদু হয়, মাংসের পিসগুলোও কিন্তু গোটাই থাকে। আজ তবে